প্রতিবারের মতো আমিও এবারও চলে আসলাম সেই বুড়িমাইয়ের কালী পুজো। বুড়িমাইয়ের কালী পুজো যে প্রত্যেক বছর যে বাৎসরিক পুজো হয়, যে অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে। আমি আগেও একটা এপিসোড করেছিলাম, কারণ মায়ের পুজো মানে মায়ের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক। এই যে মা বসে আছেন, বুড়িমা, ইনি মায়ের সেবা করেন। এনার মধ্যে বিরাট একটা অলৌকিক শক্তি রয়েছেন এবং মাকে সবাই আনতে গিয়েছেন। মন্দির পুরো সুসজ্জিত করা হয়েছে। মাকে যখন মাকে নিয়ে আসা হবে, সম্পূর্ণ যে নবরূপে একটা বধূবরণের মতো যেভাবে হয়, মাকে সেভাবে বধূবরণের মতোই আমরা যে বধূবরণ করা হয় বা যেভাবে আমাদের যে মাকে যে আহ্বান করা হয়, সেই আহ্বান করে মাকে এখানে নিয়ে আসা হয়। তবে মা আসার আগে মায়ের যে শক্তি, সেটা কিন্তু এই যিনি মা পূজা করেন, মা যার কাছে দর্শন দিয়েছেন, মার কাছে আগে উনি শক্তি দান করে দিয়ে থাকেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা মায়ের বেদি। মা নেই বলে এখানে রাধা গোবিন্দকে এখানে রাখা হয়েছে এবং পরবর্তীতে এটাকে সরিয়ে দিয়ে এখানে মাকে বসানো হবে। তো এই যে পুজো, এই পুজো প্রত্যেক বছর প্রচুর লোকের সমাগম হয়। এখানে প্রচুর দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসেন মায়ের এই পুজোয়। এবং পুজোয় এই পুজো মানে তখনই একটা কি হয়, তখন কনকনে শীত, মা আসার প্রায় সময় হয়ে গেছে। মাকে যেভাবে এই যে বধূবরণ করা হবে, যেভাবে কাপড় পেতে দেওয়া হয়, বা আমাদের পুজো যেভাবে বধূবরণ করার জন্য যেমন শাড়ি পেতে দেওয়া হয়, বা অনেকে যে ধুতি কাপড় পেতে দেন বা লাল কাপড় পেতে দেন, সেভাবেই এখানে বরণ করে নেওয়া হবে। তো মাকে নিয়ে আসা হয়েছে। এবার মাকে এনে ওখানে সুন্দরভাবে বসানো হবে। কারণ এই বুড়ি মায়ের পুজো মানি এখানে শীত, এই শীত একদম কনকনে শীত। সেদিন এত ঠান্ডা, মানে এটা একটা অলৌকিক ব্যাপার। কিন্তু সেদিনের ঠান্ডাটা আর অন্য দিনের ঠান্ডা একটা মানে অন্যরকম ব্যাপার। তো যাই হোক, এখন বাতাসা লুট চলছে। প্রত্যেকে বাতাসা লুট দেবে। প্রত্যেকে এখানে গঙ্গা জল দিয়ে প্রথমে শুদ্ধ করা হয়। এটা প্রতিবারের নিয়ম, কারণ মার কিছু নিয়ম আচার আছে। এই মা আবার শ্মশানকালী রূপে ইনি দর্শন দেন। কিন্তু মা এখানে সবচেয়ে হচ্ছে, মা যেমনি জাগ্রত তেমনি খুবই শান্ত প্রকৃতির। এই মা কোনো উগ্রতা নেই, খুব শান্ত প্রকৃতির, প্রচণ্ড শান্ত। কিন্তু মা খুব সুন্দর সাজে সজ্জিত হয়ে আসে, প্রতিবারই সুন্দর বা সজ্জিত হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং প্রতিবারের মতো এবারও সেই নাচ গান আনন্দের মাধ্যম দিয়ে কিন্তু মাকে এখানে নিয়ে আসা হয়। আর মাকে যখন নিয়ে আসা হয়, মাকে এখানে বরণ করার পরেই মাকে সাথে সাথে মায়ের যে শক্তিটা পুজোর আগেই, সে শক্তিটা কিন্তু মা তার ভক্তকে কিন্তু সেই শক্তি দিয়ে দেন। সম্পূর্ণ শক্তিটাই মায়ের কাছে চলে আসে। আর ভক্ত ওনার যে পুজো, এই যে বুড়িমাকে পুরো শক্তিটাই তখনই দিয়ে দেন। এটা হচ্ছে প্রতিবারের একটা অলৌকিক বিষয়, যে অনেকে বলে এটা বর হয়, এটা বরের মতো নয়। কিন্তু মাকে তখনই এখানে এভাবেই করে দেন প্রতি বছর, যে শক্তিটা আগে মায়ের কাছে দিয়ে দেন। তারপর মা ভিতরে গিয়ে মায়ের এই যে মূর্তি, ওনাকে তারপর বেদিতে বসানো হবে, তারপর পূজা আর্চা হবে। আর এই মায়ের পুজোর একটা রীতি আছে। সেই রীতিটা হচ্ছে, রাত 1টা বাজলে এই মায়ের পুজো হবে। প্রত্যেক বছর রাত ঠিক 1টা বাজলেই কিন্তু মায়ের পুজো শুরু হয়, মাঝরাতে মায়ের পুজো শুরু হয়। এটা হচ্ছে মার বিরাট মহিমা। কারণ ওই টাইমটা একদম পুরো সম্পূর্ণ মেনে, আচারবিধি মেনে, নিয়মকানুন মেনেই কিন্তু এই পুজো করা হয়। এখন মাকে সেই বরণের সময় এখন মাকে সবাই বরণ করে নেবেন। দেখতে থাকুন। এই যে যদি আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান,
আমি নতুন নতুন যখন যে পুজো হয়, আমি জ্যোতিষশাস্ত্রের মধ্য দিয়েও আমি এই যে আধ্যাত্মিক ব্লগগুলো, এটা ব্লগ বলা চলে না, এটা আমি ব্লগ বলবো না, কারণ আমি যেসব জায়গায় যাই সেখানে কোনো না কোনো মানে কারো ঈশ্বরের সাথে কোনো দর্শন আমার হয়েই যায়। তো মায়ের কাছে আমি এখানে এই যে বুড়িমা দেখছেন, এখানে আমি প্রত্যেক বৎসর আমি পূজার সময় তো আমাকে থাকতেই হয়। এছাড়াও আমি প্রায় অনেক সময় এমনিই যাই মায়ের কাছে, যেদিন মনটা নেই সেদিনেই আমি চলে যাই, এরকম কোনো বিষয় নেই। কারণ মায়ের সাথে আমার একটা বিরাট একটা মানে অন্তরের অন্তর থেকেও একটা বিরাট একটা সম্পর্ক, মানে মা এবং ছেলের মধ্যে এই ধরনের একটা সম্পর্ক, যেটা হয়তো আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না, কারণ এটার অনেক গভীরত্ব আছে। তো মাকে সবাই যেভাবে বরণ করে নেওয়া হয় সেভাবে বরণ করে নেবেন। মাকে বরণ করে নিয়ে তারপর মাকে মায়ের বেদিতে নিয়ে সুসজ্জিত করা হবে, তারপর সব সাজানো গোছানো হবে এবং প্রচুর ভক্ত আসেন এখানে। সন্ধে থেকেই মানে মোটামুটি 7টা থেকেই আপনার মায়ের প্রসাদ বিতরণ করা হয়, সারা রাত্রি মোটামুটি প্রসাদ চলে, প্রায় ভোর 5টা অবধি এরকম প্রসাদ চলতেই থাকে। প্রথমেই মায়ের পুজোর সময় অনেক নাচ গান আনন্দ ডিজে সব চলে, মাকে খুব আনন্দ করে নিয়ে আসতে হয়। কিন্তু যখন পূজায় বসে যাবেন তখন কিন্তু এই ধরনের আর কোনো ধরনের বাদ্যবাজনা হবে না, শুধু একমাত্র ঢাকের বাজনাই হবে। তখন আর কোনো ধরনের কোনো গান চলবে না, কোনো ধরনের কিছু চলবে না, শুধু ঢাকের বাজনা, শাক উলু দেওয়া এই চলবে। এভাবে মায়ের পুজো হয় প্রতি বছর, কারণ এই একটা দিন এভাবেই নিয়ম মেনে চলা হয়। মা এখানে সবসময় একটা জাগ্রত, মা যেন কথা বলেন, মা যেন সবসময় কথা বলেন। তো সবাই বরণ করে নিচ্ছেন মাকে। যদি আপনারা এই চ্যানেলে নতুন দেখে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টসে আপনাদের জয় বুড়িমা বলে লিখতে ভুলবেন না। এতে আপনাদের দেখবেন অনেক মনস্কামনা পূর্ণ হবে। কারণ আমি বিভিন্ন এই যে জাগ্রত যে জায়গাগুলো আছে, এরকম প্রচুর জাগ্রত জায়গা আছে যেগুলো আমার আমার আয়ত্তের মধ্যে আছে, সেসব আমি তুলে ধরার চেষ্টা করি, যতটা আপনাদের জন্য সুবিধার জন্য চেষ্টা করি। কারণ আপনারা সেই দূর থেকে হোক, এই ভিডিওর মাধ্যমে হোক, আপনারা এখানে দর্শন করতে পারবেন বা দর্শন করুন। আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে এটুকু নিশ্চিত, কারণ মাকে এখানে বরণ করে নেওয়া হচ্ছে। মায়ের এই যে অপরূপ লীলা দেখুন, কত সুন্দর, একদম রানীর বেশে, সুন্দর রাজরানীর বেশে একদম মা সেজে এসেছেন। মাকে এখানে প্রথম কাজটা এখানেই করে নিতে হয়। মাকে প্রথমেই এখানে সব কিছু আহ্বান জানিয়ে মাকে সব আদর যত্ন করে মাকে কিন্তু এখানে বরণ করে মাকে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করানো হবে, কারণ মাকে প্রথম এখান থেকে সব কিছু করা যেতে হবে। আর বুড়িমা মানি যারা জানেন, অন্ততপক্ষে আগের যে ব্লগ দেখেছেন সেই ব্লগটা আমার ছিল গত বছর ঠিক এই সময়, এই অগ্রহায়ণ মাসের শেষ অমাবস্যাতে এই মায়ের পুজো। প্রত্যেক বছর এই সময় এই পুজোটা হয়, আর শীতের সময় মায়ের এই পুজোটা হয়। আর সেদিন প্রচুর শীত পড়ে, যায় না এই শীত কোথায়, এত ঠান্ডা কোথার থেকে আসে। সেদিন এখানে প্রচণ্ড ঠান্ডা, থাকাই যাচ্ছে না যে এত ঠান্ডার মধ্যে। কিন্তু তাও ওই সময় লোকের এত সমাগম, দূর দূরান্ত থেকে লোক ছুটে যায় সে মায়ের পুজোয়। মাকে এখন সেই ভিতরে মায়ের যে বেদি আছে সে বেদিতে এখন বসানো হবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আপনারা আপনাদের মনস্কামনার কথা জানান মায়ের কাছে। মা দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আপনার বিশ্বাস আর ভক্তি যদি আপনি যেখান থেকেই দেখুন না কেন, যেখান থেকে আপনি মাকে স্মরণ করবেন, যে কোনো কিছুই
আপনার মনস্কামনা মা পূর্ণ করে দেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের উপর নির্ভর করে যে কিভাবে হয়। আর মায়ের এখানে এখনও পুরোপুরি সব এখনও সজ্জিত হয়নি। মা এখন মোটামুটি বেদিটা ওনার এবং ওনার যে আসনটা সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে নানা রঙের ফুল দিয়ে এবং মন্দিরেও বিভিন্ন কালার করে সুন্দর লাইটিং করে সুন্দর করে সাজানো হয়েছে। মাকে ওখানে বসানো হবে। মা বসানোর পরে এদিকে চলবে খাওয়া দাওয়ার পালা। চতুর্দিকে একদিকে খাওয়া দাওয়া চলছে, মায়ের ভোগ গ্রহণ করছেন, অন্যদিকে এদিকে মায়ের পুজো চলছে। কারণ মা খুব অপরূপ সুন্দর সজ্জিত। মাকে দেখলে মনে হচ্ছে একদম তাকিয়ে আছে। মায়ের এই ধরনের এই দৃষ্টি খুবই একদম হাসি মুখে। যে বললাম এই ডিজে চলছে, আমি এই ডিজের সাউন্ডটা আপনাদেরকে হয়তো শোনাতে পারছি না, কারণ এগুলো অনেক সমস্যা থাকে ভিডিওর ক্ষেত্রে। তো যাই হোক, প্রতিবারেই আগেরবারও সেই ছিল, বিভিন্ন থেকে সাঁওতালি এরা আসেন, খুব সুন্দর নাচ করেন। এবং মায়ের এই যে মাকে এখন মালা পরানো হচ্ছে, সব কিছু করানোর পর শেষে মায়ের পুজো শুরু হবে ঠিক রাত 1 ঘটিকায়। রাত্রি যখন 1টা বেজে যাবে তখন মায়ের পুজো শুরু হবে। দেখতে থাকুন মায়ের এই পূজা, দর্শন করুন। আপনাদের মনের কথা বলুন, মনের কামনার কথা বলুন। আপনাদের কোনো যদি উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য আপনারা দূর থেকে আপনারা করুন। কমেন্টসে আপনারা জয় বুড়িমা বলে লিখে দিন। কারণ এই বুড়িমার আরেক একটা নাম আছে, ওনাকে বালিকা রূপে ওনাকে ডাকা হয়। উনি বালিকা রূপে কিন্তু দর্শন দিয়েছিলেন। প্রথম যখন দর্শন দিয়েছিলেন উনি বালিকা রূপে, ওনার আরেক নাম বালিকা। যাই হোক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।